আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অটোমেটিক ট্রান্সফার সুইচ সার্কিটটা তৈরি করবেন কিংবা এটিএস কানেকশন কিভাবে করবেন। আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিব। আপনারা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনি অটোমেটিক ট্রান্সফার সুইচ সার্কিটটা খুব সহজেই তৈরি করতে পারবেন বা এটিএস কানেকশনটা খুব সহজেই কিন্তু করতে পারবেন। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কিংবা বাসা বাড়িতে ইলেকট্রিক্যালে কাজ করেন তাদের কিন্তু এটিএস কানেকশন বা অটোমেটিক ট্রান্সফার সুইচ কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আপনাদের প্রয়োজন হয়। তো সেটা কিভাবে আপনি কানেকশন করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাই দেবো। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এটিএস বা অটোমেটিক ট্রান্সফার সুইচ এই সার্কিটটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আজকে আমি যেই অটোমেটিক ট্রান্সফার সুইচ সার্কিটটা তৈরি করব সেটার জন্য আমি দুটি পাওয়ার সোর্স ব্যবহার করব। একটা হচ্ছে ইমার্জেন্সি লাইট জেনারেটর পাওয়ার সোর্স 1 এবং আরেকটি হচ্ছে পিটিভি পাওয়ার সোর্স 2 এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং একটি রিলে এবং একটি কানেক্টর আউট সোর্সের জন্য এটা ব্যবহার করব। তো বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে রিলে কানেকশনের একটি ধারণা দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। কোথাও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে এবং আপনার সার্কিটটা তৈরি নাও হতে পারে এবং দুর্ঘটনার শিকার হতে পারে। তো প্রথমেই দেখুন, রিলে কানেকশন করার জন্য প্রথমে আমি 2 এবং 7 এটা হচ্ছে রিলের কয়েল কানেকশন। এই দুটাতে আপনি 220 ভোল্টেজ দিতে হবে এবং আমি অপর আরেকটি যে পাওয়ারটা জেনারেটর পাওয়ারটা আপনার একটি পাওয়ার চলে গেলে যে পাওয়ারটা আপনার অ্যাক্টিভ হবে সেই পাওয়ারের লাইনটা আমি 8-এ দেব। তখন 8 আর 5 হচ্ছে নর্মালি ক্লোজ এবং 8 আর 6 হচ্ছে নর্মালি ওপেন। তো আমি নর্মালি ক্লোজ থাকবে যেটা সেটাতে আমি পাওয়ার ইন এবং আউট দিব। আমি 8-এ ইন দিব এবং 5 দিয়ে আউট দিব। এই রিলেটা যখন আপনার একটি পাওয়ার চলে যাবে, রিলেটা যখন অফ হয়ে যাবে তখন কিন্তু 8-এ এবং 5-এ কিন্তু লাইন সচল হয়ে যাবে। তো সেটাই আমি কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে আমি সবগুলাতে আমি নিউট্রাল কানেকশন করে নেব। রিলে বেসের যেই 2 এবং 7 ছিল আমি 2-এ নিউট্রাল কানেকশন করতেছি এবং 7-এ ফেজ কানেকশন করব। তারপরে জেনারেটরের নিউট্রালটা আমি পিডিবির নিউট্রালের সাথে কানেকশন করে দেব এবং আউটসোর্সের যেই নিউট্রালটা সেটাও আমি কানেকশন করে দিলাম এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টে কিন্তু একটি কয়েল কানেকশনে নিউট্রাল প্রয়োজন, আমি সেই জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টেও একটি নিউট্রাল কানেকশন করে দিলাম। তো এখন আমি পিডিবি পাওয়ার দিয়ে রিলে কয়েল কানেকশনে করব, কারণ পিডিবি পাওয়ারটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আর পিডিবি পাওয়ারটা চলে যাওয়ার পরে কিন্তু আমার জেনারেটরের পাওয়ারটা রানিং হয়ে যাবে। সেই জন্য আমি পিডিবি পাওয়ার দিয়ে রিলের কয়েল কানেকশনে করব। তো পিডিবি পাওয়ারটা নিয়ে রিলের 7 নম্বরে লাগাই দিব, কারণ 2 নম্বরে আমি নিউট্রাল কানেকশন করছি। 7 আর 2 কিন্তু রিলের কয়েল কানেকশন। তো পিডিবি দিয়ে রিলের কয়েল কানেকশন করার পরে এখন জেনারেটরের পাওয়ারটা আমি রিলের 8 নম্বরে লাগাই দিব, কারণ পিডিবি চলে যাওয়ার পরে কিন্তু রিলের পাওয়ারটা বা জেনারেটরের পাওয়ারটা কিন্তু রানিং হতে হবে। সেই জন্য আমি রিলের 8 নম্বরে লাগাই দিব এবং 8 নম্বরে আর 5 নম্বর হচ্ছে রিলের এনসি নর্মালি ক্লোজ। আর 5 নম্বর থেকে আমি রিলের একটি ফেজ তার নিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল কানেকশনে লাগাই দিব। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টে আমি একটা নিউট্রাল লাগানো হয়েছিল আগে আর এখন ফেজ দিয়ে দিলাম। তো এখন আমার 8 আর 5 দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্ট কানেকশন হবে। তো এখন যদি পিডিবি লাইনটা অ্যাক্টিভ থাকে বা লাইন থাকে তখন কিন্তু জেনারেটর লাইনটা অফ থাকবে আর পিডিবি লাইনটা চলে যাওয়ার সাথেই কিন্তু জেনারেটর লাইনটা অটোমেটিকলি অন হয়ে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে। তো এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টে একটি লাইন দিয়ে দিব আউটসোর্সের জন্য। আমি পিডিবি লাইন থেকে একটি লাইন নিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে উপরে L1 আছে এটাতে একটি কানেকশন দিয়ে দিব এবং অপর প্রান্তে দেখেন এখানে কিন্তু নিচে L2 আছে, এখান থেকে কিন্তু আরেকটি লাইন নিয়ে আমি কানেক্টরে লাগাই দেবো। এখন কানেক্টর থেকে কিন্তু আপনি যে কোনো লোড ব্যবহার করতে পারবেন। কানেক্টর থেকে যে লোডটাই ব্যবহার করবেন সেই লোডটাই কিন্তু আপনি জেনারেটর থেকে চালাতে পারবেন, কারণ পিটিবি লাইন চলে যাওয়ার পরে কিন্তু জেনারেটর লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি পিটিবি লাইনটা হঠাৎ করে চলে আসে তখন কিন্তু জেনারেটর লাইনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা ভালো করে উপভোগ করবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আমাকে জানাবেন, আমি সংশোধন করে নেব। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।